দ্বিতীয় দিনের মধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দর হিলি ও বেনাপোল স্থলবন্দরে চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন কর্মসূচি। এর ফলে একদিনেই চট্টগ্রাম বন্দর দিয়ে ৩,৬৮০ একক কন্টেইনার রপ্তানি হয়নি। এসব কন্টেইনারের বেশিরভাগই পোশাক শিল্পের। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম ও হিলি থেকে যুক্ত হচ্ছে সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন অনুপম সেন। অনুপম, যেহেতু সেখানে সবকিছু বন্ধ রয়েছে, ফলে এখন এই অচল অবস্থায় আসলে কি পরিস্থিতি, আপনার কাছ থেকে জানতে চাই বর্তমান পরিস্থিতি কি? পরিস্থিতির বিষয়ে একটু জানাতে চাই। আমরা এখন চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটের সামনে আছি এবং মূলত এই গেটটি দিয়েই সবচেয়ে বেশি পণ্য বন্দরে প্রবেশ করে, আবার বন্দর থেকে বের হয়। এবং স্বাভাবিক রোববারগুলোতে এইখানে কিন্তু এই সময়টাতে, বিশেষ করে দুপুরের এই সময়টাতে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, বিশেষ করে পণ্যবাহী যানবাহনের ভিড় থাকে। কিন্তু আজকের পরিস্থিতি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারেই আলাদা। আমরা একটু আগের খবরে যেটি জানাচ্ছিলাম যে চট্টগ্রাম বন্দরে এখন এই মুহূর্তে মোট কন্টেইনার সর্বশেষ যে হিসেব, সেই হিসেব অনুযায়ী প্রায় ৪০,০০০ এককের মতো কন্টেইনার ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে জমা পড়েছে। যেহেতু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দাবি করে থাকেন যে তারা প্রায় ৫৩,০০০-এর মতো তাদের ধারণ ক্ষমতা রয়েছে, যদিও এখানে যন্ত্রপাতি বা বিভিন্ন যানবাহন পরিবহন বা সরানোর জন্য, চলাচল করার জন্য কিছু জায়গা খালি রাখতে হয়। সেই হিসেবে কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর কিন্তু অনেকটা একটা আশঙ্কাজনক পরিস্থিতিতে এখন আছে। গত ২৪ ঘন্টায় সর্বশেষ যে তথ্য একটু আগে আমরা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে যেটি পেয়েছি যে মাত্র ৩০০ এককের মতো কন্টেইনার বা ৩০০ এককের কাছাকাছি কন্টেইনার তারা গত ২৪ ঘন্টায় এখান থেকে ডেলিভারি দিতে পেরেছেন। এবং যে কারণে অনেক রপ্তানিমুখী পণ্য কিন্তু বিভিন্ন ডিপোগুলোতে আটকা পড়েছে, বন্দরে আসতে পারছে না, যেহেতু তাদের শুল্কায়ন বা যে কাগজপত্র সেগুলো জমা দেওয়ার একটি বিষয় আছে। আবার অনেক জাহাজে করে যে পণ্য আসছে, যেহেতু জাহাজের ঘোষণাপত্র জমা দিতে পারছে না, অর্থাৎ যেটি আইজিএম বলা হয়, সেটির ঘোষণা দেওয়া যাচ্ছে না, সেগুলোর ক্ষেত্রে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে এই যে চলমান যে কর্মসূচি কাস্টমস কর্মকর্তাদের, সেটিকে ঘিরে কিন্তু দেশের ব্যবসা বাণিজ্যের উপর একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে। এবং বন্দর সংশ্লিষ্ট যারা আছেন তারা যে বলছেন যে এই মুহূর্তে শুধু যে এটি টাকার অঙ্কে ক্ষতি হচ্ছে, ব্যাপারটি আসলে সেরকম না। এটি বহির্বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি, সেটির উপর একটি প্রভাব পড়ছে। অনুপম সঙ্গে থাকবেন, আমরা একটু হিলিতে যেতে চাই। সহকর্মী সাজ্জাদ হোসেন আছেন। সাজ্জাদ হোসেন, এই শাটডাউন কর্মসূচির ফলে হিলিতে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে বলে আপনার মনে হয়? জি, আপনি জানেন যে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে কাস্টমস কর্মকর্তারা ফুল শাটডাউন পালন করছেন। তারই অংশ হিসেবে কিন্তু আমরা হিলিতে দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাটডাউন পালন করছেন। এর কারণে কিন্তু সকাল থেকে কিন্তু হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখছি যে বিল অফ এন্ট্রি বা পরীক্ষা বা শুল্কায়ন সবকিছু কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ কাস্টমস কর্মকর্তারা কাস্টমসে আসলে তারা কিন্তু কোনো কাজ করছেন না। অর্থাৎ ব্যবসায়ীরা বন্দরে এসে তাদের কিন্তু ফিরে যেতে হচ্ছে। আমি কিছুক্ষণ আগে একজন আমদানিকারক ব্যবসায়ীর কাছে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছিলাম আসলে এর প্রভাবটা কি পড়ছে আন্দোলনে। তো তিনি বলছেন যে হিলি স্থলবন্দর দিয়ে যে প্রভাবটা পড়ছে আসলে বলার মতো না। তার কারণ হচ্ছে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য, বিশেষ করে মসুর ডাল, ছোলা এবং বুটের ডাল, মুগের ডাল, এসব শুকনা ঝাল পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়। এইসব আমদানি কিন্তু পণ্য কিন্তু প্রতিদিনই ছাড় হয়ে বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে চলে যায়। কিন্তু সেটা গত ৩ দিন ধরে কিন্তু সেটা কিন্তু পণ্য খালাস হচ্ছে না। অর্থাৎ বন্দরে কিন্তু সেসব পণ্য আটকা রয়েছে। দেখতে পাচ্ছেন যে বন্দরে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ি কিন্তু আটকা রয়েছে গত ৩ দিন ধরে। এইসব পণ্যবাহী গাড়ির কিন্তু প্রতিদিন তাদের কিন্তু ডেমারেজ গুনতে হচ্ছে। অর্থাৎ প্রতিটি গাড়িতে তাদের কিন্তু ৩ থেকে ৪ হাজার টাকা কিন্তু ডেমারেজ দিতে হবে। পাশাপাশি বন্দরে যে চার্জ সেটাও কিন্তু তাদেরকে গুনতে হচ্ছে এখানে। অর্থাৎ সব মিলিয়ে যে যদি বলা যায় তারা কিন্তু ব্যাপক আর্থিক ক্ষতির মধ্যে পড়ছেন। তো তারা দ্রুত এই সমস্যার সমাধান চান এবং যেভাবে হোক না কেন তারা পণ্য কিন্তু খালাস করতে চান। আমি কিছুক্ষণ আগে কাস্টমসে একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছিলাম যে আসলে অবরোধ প্রত্যাহারের কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তো তিনি বলছেন আসলে কেন্দ্রীয় কর্মসূচি, কেন্দ্র যদি সিদ্ধান্ত যদি নেয় এবং সন্ধ্যার দিকে হয়তো বোঝা যাবে যে আসলে কি হচ্ছে। এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। সাজ্জাদ এবং অনুপম, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে এই শাটডাউন কর্মসূচি সম্পর্কে জানানোর জন্য।